রাজ্য সরকারি কর্মীদের পোয়া 12, বাজেটে কত শতাংশ ডিএ বাড়ছে? সামনে নয়া আপডেট। প্রতি বছর দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগামী বছর আসছে অষ্টম পে কমিশনও। এদিকে বাংলার সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন। তাদের কোনো দাবি পূরণ হয়নি। তবে এবার সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। বাজেটেই ডিএ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। বাজেটে ডিএ তো বাড়বে, কিন্তু কত শতাংশ? কেন্দ্রের সাথে কতটা ফারাক মিটবে? রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 4% থেকে 6% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। এই মুহূর্তে এই বিষয়ে অর্থ দফতরের অভ্যন্তরে আলোচনা চলছে। কনফার্ম কিছু জানা যায়নি। সরকারের তরফেও কিছু বলা হয়নি। উল্লেখ্য, পরপর দুবার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারেও কি তেমন কিছু হতে পারে? আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মীরা। 2023 সালের বাজেটে 3% ডিএ বাড়িয়েছিল মমতার সরকার। গত বছর অর্থাৎ 2024 সালের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে 14% পৌঁছেছে ডিএ। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 53%। এদিকে ফের ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রসঙ্গত, বছরে দুবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এবারে ফের 3 থেকে 4% ডিএ বাড়ানো হতে পারে বলে জল্পনা চলছে। তার আগে রাজ্য ডিএ না বাড়ালে আরও বাড়বে কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার ব্যবধান।